বিজয় দিবস 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দিনটা অর্জন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2025 সালে বাংলাদেশের বিজয়ের 55 বছর পূর্তি হচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে একটা বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমিও একজন দর্শনার্থী হিসেবে এটা দেখতে এসেছি। খুব ভালোই লাগতেছে। এই জায়গায় বিভিন্ন রকম ফুচকা আছে, আপনার নিমটি আছে, কাপড়ের দোকান আছে, কেকের দোকান আছে বিভিন্ন। আমরা যে একটু ফুচকা খেয়ে দেখছি, একটু ভালোই লাগছে। আবার ওই যে বটতলা থেকে আমরা ভাত খেয়েছি। মেলাতে এসে আমি অনেক কিছু দেখেছি, যেমন বেলুন দেখেছি, এখানে অনেক স্টল বসেছে, আমি মেলাতে ঘুরেছিও, অনেক বেশি ভালো লাগছে আমার। টাঙ্গাইলের দেশীয় একদম চিত্তরঞ্জন তাঁতের শাড়ি, ঠিক আছে, খুবই বর্তমানে হয়তো বা জানবেন এটা ইউনেস্কোর একটা এর মধ্যে আমাদের টাঙ্গাইলের যে শাড়িগুলো এগুলো স্বীকৃতি পেয়েছে। আমরা কয়েকটি বিষয়ে জাহাঙ্গীরনগরের গর্ববোধ করতে পারি। একদিকে তো একাডেমিক এক্সেলেন্স আছে, আমরা দ্বিতীয় হচ্ছে আমরা মনে করি কালচারাল রাজধানী, মানে ক্যাপিটাল বলি আমরা, সাংস্কৃতিক রাজধানী। সেদিক থেকে আবহাওয়া বাংলার যে কালচারাল বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমরা সেটা জাহাঙ্গীরনগরে প্রতিপালন করার চেষ্টা করছি। এই যে বিজয় দিবসের অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে এরকম পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো তুলে ধরা। সেদিক থেকে আমরা এই বছর চেষ্টা করেছি গ্রাম বাংলার ঐতিহ্য, বিশেষ করে হস্তশিল্প, তোমরা দেখতে পাচ্ছ হস্তশিল্প আছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান থেকে আরম্ভ করে। আমরা ছোটোবেলা গ্রাম বাংলায় দেখতাম যে গ্রামের যে অনুষ্ঠানগুলো হতো সেখানে যে সমস্ত গ্রাম্য পিঠা হতো সে সমস্ত পিঠার আয়োজন এখানে করা হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার কাছে হলেও কিছুটা গ্রাম্যতা আছে এবং এই গ্রাম্যতা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি।